নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো প্রাইমারি টেট পাস প্রার্থীদের জন্য একটা ভালো খবর আসতে চলেছে। জানুয়ারি মাসেই কিন্তু সুখবর আসতে চলেছে। তো সুখবরটা কি জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর এই চ্যানেলে প্রথমবার ভিজিট করতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। তো জানুয়ারি মাসেই একটা সুখবর আসতে চলেছে। তো কি সুখবর আসতে চলেছে? তো দেখো, যারা প্রাইমারি টেট পাস প্রার্থী, তো কারা প্রাইমারি টেট পাস প্রার্থী, এখানে আমরা 2014 সালের ক্যান্ডিডেটকে ধরবো, 2017 সালের ক্যান্ডিডেটদেরকে দেখবো এবং 2022 সালের টেট পাস ক্যান্ডিডেটকে ধরবো। তো এই যে তিনটি সালের টেট, তো এদের প্রত্যেকের জন্যই কিন্তু সুখবর আসতে চলেছে। তো সুখবরটা কীরকম? তো দেখো, আমরা প্রথমে 2014 এবং 2017 টেট পাস ক্যান্ডিডেটদেরকে নিয়ে আলোচনা করছি। তো দেখো, 2014 এবং 2017 টেট পাস ক্যান্ডিডেটদের নিয়োগ প্যানেলটা আটকে রয়েছে, যেখানে 11,765 শূন্যপদে নিয়োগ করা হবে। তো এই নিয়োগ প্যানেলটা পুরোটাই আটকে রয়েছে শুধুমাত্র একটি মামলা, 2020-22 ডিএলএড মামলার জন্য। পর্ষদ আগেই ঘোষণা করেছে যে এই প্যানেলের উপর স্টে অর্ডার উঠলেই পর্ষদ কিন্তু প্যানেল প্রকাশ করে দেবে। সুপ্রিম কোর্টে এই মামলাটা বিচারাধীন, 2020-22 ডিএলএড মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি কিন্তু স্টে অর্ডার দিয়েছেন পুরো প্যানেলটার উপর। তো এবার এই প্যানেল নিয়ে তিনি কিন্তু আগেই ঘোষণা করেছেন যে এই প্যানেল নিয়ে পর্ষদ যদি চায় তাহলে এই প্যানেলের উপর স্টে অর্ডার তুলে পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারে। সেটা কিন্তু তিনি মৌখিকভাবে আগের শুনানিতে জানিয়েছিলেন। কিন্তু পর্ষদের কাছে যখন এই 2014 ক্যান্ডিডেট দেখা করতে যায়, তো তখন পর্ষদ সভাপতি জানায় যে তিনি এই মৌখিকভাবে বলা কথার উপর তিনি ভরসা পাচ্ছেন না। তিনি জানান যে কোর্টের তরফ থেকে লিখিতভাবে নির্দেশ এলে তবেই কিন্তু তিনি প্যানেল প্রকাশ করবেন। তো সেই কথা মতো 2014-17 ক্যান্ডিডেটরা কিন্তু শুধুমাত্র আহ, একটা তারিখের আশায় বসে আছে, যেটা 12ই জানুয়ারি। তো 12ই জানুয়ারি তারিখে এই মামলাটার একটা শুনানি হবে। তো 12ই জানুয়ারি তারিখের দিকে চেয়ে কিন্তু 2017 এবং 2014 সালে ক্যান্ডিডেটরা তাকিয়ে বসে আছে, কারণ এই 12ই জানুয়ারি তারিখে কিন্তু প্যানেল ওপর স্টে ওঠার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এটা একটা ভালোই সুখবর। জানুয়ারি মাসে 12 জানুয়ারি কিন্তু প্যানেলের উপর স্টে অর্ডার উঠে যেতে পারে, যেটা হিমা কোহলি ম্যাম যেই প্যানেলের উপর স্টে অর্ডার দিয়েছিলেন। এবং 2014-17 ক্যান্ডিডেটরা কিন্তু জানিয়েছে যে 12ই জানুয়ারি যদি প্যানেলের উপর স্টে অর্ডার না ওঠে, সেক্ষেত্রে কিন্তু এই 2014-17 টেট পাস ক্যান্ডিডেটরা কিন্তু এরাও রাস্তায় নামবে, আন্দোলন করবে প্যানেল প্রকাশের জন্য। কারণ যেহেতু কোর্টের তরফ থেকে মৌখিকভাবে বলা হয়েছে, তা সত্ত্বেও পর্ষদ প্যানেল প্রকাশ করছে না কেন, এই নিয়ে কিন্তু এই 2014-17 ক্যান্ডিডেটরা কিন্তু রাস্তায় নামবে। শুধুমাত্র এই 12ই জানুয়ারি তারিখের দিকে তাকিয়ে কিন্তু বসে রয়েছে এই ক্যান্ডিডেটরা। তো যেটা দেখা যাচ্ছে যে 12ই জানুয়ারি তারিখে প্যানেলের উপর স্টে অর্ডার ওঠার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো প্যানেলের উপর স্টে অর্ডার উঠলেই কিন্তু পর্ষদ সভাপতি কথা মতো তিনি কিন্তু প্যানেল প্রকাশ করে দেবেন, এটা কিন্তু তিনি বারবার জানিয়েছেন। তো প্যানেল প্রকাশ হয়ে যাবে। তো 2014-17 ডেট পাস প্রার্থীর জন্য একটা সুখবর, জানুয়ারি মাসেই তোমরা কিন্তু প্রত্যেকেই নিয়োগপত্র পেয়ে যাবে, তোমরা কিন্তু প্রত্যেকেই শিক্ষকতার চাকরি পেয়ে যাবে তোমরা। এটা 2014-17 ডেট পাসের জন্য একটা ভালো সুখবর এলো। এবার আমরা আসি 2022 ডেট পাস প্রার্থীদের জন্য। তো দেখো, 2022 স্টেট পাস প্রার্থীরা লাগাতার কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ডিসেম্বর মাসে আন্দোলন করেছে, নভেম্বর মাসে আন্দোলন করেছে, আবার কিন্তু তারা জানুয়ারি মাসেও আন্দোলন করলো। তাদের কিন্তু এই লাগাতার আন্দোলন চলে যাচ্ছে। তাদের দাবি কি? এই 2022 স্টেট পাস প্রার্থীদের দাবি একটাই, যে এদের টেট পরীক্ষা হয়েছে স্বচ্ছ টেট, তাই এদেরকে দ্রুত নিয়োগের জন্য ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু এরা বারবার পথে নেমেছে। তো তোমরা জানো, আমি এই চ্যানেলের মাধ্যমে কভার করেছি যে 2রা জানুয়ারি কিন্তু আন্দোলন একটা হয়ে গেল, 2022 স্টেট পাস প্রার্থীদের আন্দোলন। তো এই 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য কিন্তু সুখবর। এটা সুখবর আমি কেন বলবো? তো সুখবরটা আনতে হলে তোমাদেরকে কিন্তু নিজেদেরকে একটু চেষ্টা করতে হবে। কেন চেষ্টা করতে হবে? তো দেখো, 2023-এর টেট পরীক্ষা হয়েছে, সেই টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে। তো সেই ফেব্রুয়ারি মাসের আগেই কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে পর্ষদের কাছ থেকে কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি তারিখটা নিয়ে আসতে হবে। তা না হলে 2023-এর টেট পাস ক্যান্ডিডেটরাও কিন্তু তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে 2022-এর টেট, এরা কিন্তু চাকরির সুযোগটা হারাবে। কারণ এই 2022 টেটের সাথে যদি 2023-এর টেট পাস ক্যান্ডিডেটরা সে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক ক্যান্ডিডেটের কমে যাবে। তো সেই জন্য তোমাদের ভালো খবর আনার জন্য তোমাদেরকে কিন্তু নিজেদেরকে চেষ্টা করতে হবে। তোমাদেরকে একটাই উপদেশ দেব, তোমরা লাগাতার কিন্তু আন্দোলন চালিয়ে যাও। পর্ষদ কিন্তু এখন চাপের মধ্যে রয়েছে। কারণ কি? কারণ কোর্টের নির্দেশ মতো
9ই জানুয়ারি পর্যন্ত ডেডলাইন রয়েছে সিবিআইয়ের। সিবিআই কিন্তু সমস্ত তথ্য জমা দেবে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেবে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু কোর্টের তরফ থেকে রায়দান করা হবে। তোমরা দেখেছো যে কিছুদিন আগেই ওএমআর সিট কেলেঙ্কারি হয়েছে, ওএমআর সিট কেজি দরে বিক্রি করা হয়েছে, প্যানেল প্রকাশের আগে ওএমআর সিট বিক্রি হয়ে গেছে, ওএমআর সিট পুড়িয়ে ফেলা হয়েছে, এরকম কিন্তু অনেক অভিযোগ জমা দিয়েছে সিবিআই, অনেক তথ্য জমা দিয়েছে কোর্টে এবং একে একে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরও কিন্তু নাম বেরিয়ে আসছে। শুধুমাত্র রায়দানের অপেক্ষা, রায়দান হলেই কিন্তু ওই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাবে। তো সেই চাকরি বাতিল হয়ে গেলে পর্ষদকে কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে। তো সেই জন্য পর্ষদ কিন্তু চাপে রয়েছে। তো এই চাপের মুখে যদি 2022-এ টেট পাস ক্যান্ডিডেটরা যদি লাগাতার আন্দোলন চালিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পর্ষদ এক প্রকার বাধ্য হয়ে কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। তো হাতে রয়েছে শুধুমাত্র জানুয়ারি মাস। তো জানুয়ারি মাসে তোমরা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাও, মিডিয়ার সামনে আসো, তোমরা যেন 2022 টেট পাস যেন একটা মিডিয়ার হেডলাইন হয়ে দাঁড়ায়, লাগাতার প্রতিদিনের জন্য যেন হেডলাইন হয়ে দাঁড়ায় 2022 স্টেট পাস ক্যান্ডিডেট, এটাই যেন হেডলাইন হয়ে দাঁড়ায়, সকলে দেখুক। তো তাহলে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে কিন্তু পর্ষদ সভাপতি ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কারণ এই 2022 টেটদের জন্য কিন্তু কোনো রকম বাধা নেই। পর্ষদ সভাপতি ইচ্ছে করে দায় এড়াচ্ছে, শুধুমাত্র এই 2014-17 ক্যান্ডিডেটকে দেখিয়ে দায় এড়াতে চাইছে, না হলে কিন্তু কোনো রকম বাধা নেই এর ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য। তো সেই জন্য লাগাতার আন্দোলনের মাধ্যমে কিন্তু সুখবরটা আনতে হবে। তো জানুয়ারি মাসটায় সুযোগ রয়েছে, তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি ছিনিয়ে আনতে পারবে পর্ষদের কাছ থেকে। তো সেই জন্যই বলো, তোমরা লাগাতার আন্দোলন চালাতে থাকো, তোমাদের জন্য কিন্তু সুখবর খুব শীঘ্রই আসবে এই জানুয়ারি মাসেই। তো এই ছিল আপডেট। তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।